বাড়িতে কেউ আছেন? ঠিক আছে, বাড়িতে কেউ নাই? তোমার আছো? ও, তোমার মা নেই, মা বাবা নেই? মা আছে, হোটেলে কাজ করে। আর তোমার মা তাহলে বাড়িতে নেই? তোমার কয় ভাই বোন? তোমরা দুইজন। আর তোমার বাবা? বাবা মারা গেছে। একটু বাইরে আসো, তুমি একটু বাইরে আসো। আচ্ছা আচ্ছা, ও ছেলে হ্যান্ডিক্যাপ। ও, তোমার মা হোটেলে কাজ করে আর তোমার বাবা মারা গেছে। তোমার বাবা কত বছর হলো মারা গেছে? 7 বছর হলো মারা গেছে। আচ্ছা, মানে এনার মা এনাদেরকে বাড়িতে রেখে হোটেলে কাজ করে, তাই? কিভাবে মারা গেছে? আচ্ছা, হ্যান্ডিক্যাপ ছিল। ইস, তার মানে এনাদের সংসার চলে তো চলে কি ওনার মায়ের ইনকামে চলে? তাহলে তোমরা পড়াশোনা করো না, স্কুলে যাও? আচ্ছা, তো ইনার বাবা মারা গেছেন, ইনার মা মানে বাচ্চাদের মানুষ করার জন্য তোমার মা হোটেলে কাজ করছেন। দিয়ে কখন যায় তোমার মা? 5টার সময় যায়। আর কখন বাড়ি আসে? রাত্রি 9টা। হাই রে ভগবান, এই সকালে যায় আর রাত্রি 9টার সময় বাড়ি আসে। ততক্ষণ তোমার বাড়িতে থাকো? তোমার বাড়িতে সব কাজ ফাজ করো? তোমারাই রান্না বান্না কে করে? তুমি রান্না করো, আবার স্কুলেও যাও? হাই রে, কোন ক্লাসে পড়ছো তুমি? 5-এ পড়ছো। আর তোমার ভাই, ওটা ভাই তোমার? দাদা? তোমার দাদা পড়াশোনা করে? মানে একটু প্রবলেম আছে নাকি তোমার দাদা? পড়ে যায়। মানে এই তোমার মা তোমাদেরকে নিয়ে এভাবে সংসার চালাচ্ছে এত কষ্ট করে? সরকার থেকে ঘর দেয়নি তোমাদের? হুম, তোমাদের ঘরে ছোট্ট একটা ঘর, এই ঘরে এই অবস্থা, তোমাদের সরকার থেকে কোনো ঘর দেয়নি? কন্ট্রোলে চাল পাও? কন্ট্রোলে চাল পাও? 2 কেজি করে চাল দেয় মানে এক একটা? আচ্ছা, হ্যাঁ, এমএ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কার্ডটা ডিলার নিয়ে নিয়েছে। কেন নিল, কেন? দিয়ে ওই কার্ডে অনেক চাল পেতো। ছোট কার্ডে এখন 2 কেজি করে চাল দেয়। কেন, চাল তো 5 কেজি করে দেওয়ার কথা না দেয়, 2 কেজি করে চাল দেয়। তাহলে 2 কেজি করে চালে তার সংসার চলবে এইভাবে? আজকে কি রান্না করেছো বোন? এখন রান্না করোনি? তা সকালে কি খেয়েছো? সকালে মুড়ি বিস্কুট খেয়েছো? তার মানে সকালে মুড়ি বিস্কুট খেয়ে এখনো তোমাদের চলছে? এখন রান্না করোনি? রান্না করার চাল কিংবা তরি তরকারি কোসা কিছু আছে তোমাদের বাড়িতে? আছে, চাল আছে, রেশনের চাল আছে? আর তেল লবণ এগুলো সব আছে? পড়ে গেছে। হায় রে, তাহলে তোমরা সকাল থেকে সেই মুড়ি খেয়েছো আর ওই খেয়ে তোমাদের এখন পেট চলছে। এখন তো খিদি, কটা বাজে এখন, এতক্ষণ তোমার? হ্যাঁ, মানে যখন এই বোনটা যখন এত ছোট তখন ও বাবা মারা গেছে, তখন মারা গেছে। মানে তারপর থেকে উনার মাই সংসারটা দেখভাল করছে, মানে মেয়ের পড়াশোনা করাচ্ছে, আবার সংসার চালাচ্ছে। হ্যাঁ, কিছু আধার নাই। হায় রে ভগবান, এত কষ্ট তোমরা করছো, তাও তোমার মুখে হাসি দেখো। পড়াশোনা করছো, তার মধ্যে তুমি বাড়িতে আবার সংসারে কাজ করছো। তোমার মা সকালে বেরিয়ে যায়, সে ভোরবেলা বেরিয়ে যায়, রাত্রি 9টার সময় বাড়ি আসে। বাথরুমও নয়, তাহলে কোথায় যায়? কই দেখি দেখি, এইটাই, এই যে এইটা পায়খানা? হায় রে, এই যে বস্তা দিয়ে ঘেরা, ওটা ভেঙে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, দিয়ে আপাতত এইটাই ব্যবহার করে। ইস, এত কষ্ট। তাহলে বোন, তুমি এখনো পর্যন্ত এই বয়স থেকে তুমি তো সংসারের দায়িত্ব নিচ্ছ। মা চলে যায় তোমাদের, মানে পেটের খাবারের জন্য মা বেরিয়ে যায় ভোরবেলায়, রাত্রি 9টা-10টার সময় বাড়ি আসে। আর এই যে বোনটা, দাদাটা একটু মাথার সমস্যা আছে হয়তো। হুম, মানে শিরার প্রবলেম, মানে হাঁটতে পারে না, মানে দাঁড়াতে পারে না, শক্তি নেই, সেটা পারে না। আচ্ছা আচ্ছা, হাই রে, না আমি বোনটার কথা ভাবছি শুধু। মানে এই বয়সে থেকে ছোট থেকেই সংসারে হাল হচ্ছে। মা বেরিয়ে যায় প্রতিদিন, সকালে বেরিয়ে যায়, রাত্রে বাড়ি আসে।
মানে ওর মা ছোট যখন ছিল তখন মানে ওনার মা ছোট, মানে ওরা যখন ছোট তখন থেকেই মানে মা বাবা মারা যাওয়ার পর থেকেই মা কাজে যেত। বাবা কাজ করতে পারতো না, অসুস্থ হয়ে গেছিল, মানে সে ছোট থেকেই চলে যেত কাজে। এনারা তখন বাড়িতে থাকতো, একাই থাকতো। মানে আপনারা একটু দেখাশোনা করতেন পাশ থেকে একটু যা। এনার কোনো কাকা জ্যাঠা আপন নাই, কেউ শরীর আছে আপন নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, হাই রে। তো তুমি এই যে সকাল থেকে এখনো না খেয়ে আছো, তো রান্না বান্না কখন করবে, খাবে কখন? এখনই রান্না করবে? ও মানে দুজনে ঝামেলা করছে? আচ্ছা, দুজনে ঝামেলা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। সে রানবে ঠিক আছে, কিন্তু এই যে ছোট্ট একটা মেয়ে মানে রান্না বান্না কি করবে, আর কিভাবে খাবে, আর কিভাবে সংসার চালাবে? সকালে মা বেরিয়ে যায় শুধু বাচ্চা কটার জন্য, খাবারের জন্য বেরিয়ে যায়, রাত্রে বাড়ি আছে, তার মধ্যে সবই এনাকে করতে হবে, বা ছোট্ট মেয়েটাকে করতে হয়, তাই না? এই যে জায়গাটা কার? নিজেদের? ওদের নিজেদের জায়গা? সরকার থেকে তোমার ঘর পাওনি? কোনো অ্যাপ্লাই করোনি? ঘর দেয়নি? চাল 2 কেজি করে চাল পায়, কন্ট্রোল 2 কেজি করে চাল পায়, আর কিছু পায় না? আচ্ছা, তো ঘরটা দেখি বোন, ঘর দেখো একটু মধ্যে, দেখে একটু ঘর। ছোট্ট ঘর, একটা ঘরের মধ্যে তোমরা সব থাকো নাকি? আচ্ছা আচ্ছা। ছোট্ট ঘর না, এই ঘরের মধ্যে থাকো? দেখি তো আমি সত্যি বলছি, মানে সংসার কত কষ্টের হয়, সেই সংসারটা এই ছোট্ট মেয়েটা ছোট থেকেই সংসারটা চালাচ্ছে। মানে সংসারের যে জ্বালা, কত কষ্ট, মানে সেই কষ্টটা এই ছোট্ট একটা মেয়ে। তোমার বয়স কত হবে বোন? কত বছর? 11 বছর। তার মানে ছোট্ট মেয়েটা 11 বছর আগে থেকেও কষ্ট করছে। মানে এখন 11 বছর বয়স, তোমার 5-এ পড়ছো, 5-এ পড়ছে, 11 বছর বয়স। 11 বছর থেকে ওর মা বেরিয়ে যায়, সকাল ভোরবেলা বেরিয়ে যায়, রাত্রি 9টার সময় বাড়ি ঢুকে। সবটুকুনি এই ছোট্ট বোনটি সংসারটা চালায়, রান্না বান্না থেকে শুরু করে ঘর মোছা সব কিছু চালায়। ওনার একটা দাদা আছে, দাদার শিরার প্রবলেম আছে, ঠিকঠাক দাঁড়াতে পারে না, মানে উনি একটু সমস্যার মধ্যে আছেন দাদাটা। তো এই ছোট্ট বোনটি এত কষ্ট করছে এবং সংসার চালায়। তার মধ্যে তুমি স্কুলে যাও না, প্রাইভেট পড়ো, প্রাইভেটে যাও? প্রাইভেটে যাও না কেন? মানে প্রাইভেটের জন্য টাকা পয়সা প্রয়োজন নাকি? আগে যেতে প্রাইভেটে, এখন কেন? মানে তোমার মাকে ক টাকা দেয়? 200-300 টাকা প্রতিদিন দেয়? তার মানে 200 হোক 300 হোক, 200 টাকা হলে মাসে হচ্ছে 6000 টাকা। 6000 টাকা কি করে সংসারটা চলবে না, তাই না বলুন? তারপর সংসার খরচ আছে, খাওয়া দাওয়া থেকে ওটাই তো লেগে যায় প্রচুর টাকা। তার মধ্যে এইভাবে সংসারটা চলবে কি করে? ছোট্ট একটু বাচ্চা মেয়ে, তার আমি তো শুনি অবাক যে এখনো পর্যন্ত সকালে 2টো মুড়ি খেয়েছো, হ্যাঁ? সেই মুড়ি খেয়ে এখনো চলছে, এখনো পর্যন্ত রান্না বান্না করুন। তাহলে কখন রান্না বান্না করবে আর কখন খাবে বলো? তাহলে তোমাদের তো খিদে লেগেছে, তাই না? হায় রে। তো এই ভিডিওটা যেসব বন্ধুরা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই যে ইনার বাবা মারা গেছেন যখন ছোট্ট বোনটি একদমই ছোট, তখন ওনার বাবা মারা গেছেন। তারপর থেকে ওনার মা, তার আগে থেকে ওনার মা কাজ করতো, তারপর থেকে কাজে যায়, একটা হোটেলে কাজ করে। ভোরবেলায় কাজে যায় আর রাত্রি 9টা-10টার সময় বাড়ি আসে এই বোনটির মা। এই সারাদিন সব মানে সংসারটা দেখাশোনা করে ছোট্ট বোনটি, রান্নাবান্না থেকে শুরু করে ঘর মোছা দেখাশোনা, তার মধ্যে আবার স্কুলেও যায়, পড়াশোনাও করছে। তো এরকম জীবন খুবই কষ্টের জীবন। তো এই ভিডিওটা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। এই যে ছোট ছোট ফুলের মতো ছোট ছোট বাচ্চা দুটো, যাতে ইনারা একটু ভালো থাকে, তার মা এত কষ্ট করে ইনাদেরকে মানুষ করছে। তো তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন।
যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছায়। আর একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে এই বোনদের একটু আমরা সাহায্য করতে পারি, না একটু পড়াশোনার যাতে আমরা একটু সাহায্য করতে পারি বোনটাকে। তাই আপনার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। তো বোন, তুমি রান্নাবান্না করে তুমি এখন চান টান করে রান্নাবান্না করবে, হ্যাঁ? আর তোমাদের বাড়িতে কি চাল টাল আছে? চাল আছে? আচ্ছা, তোমার মা কখন আসবে? তাহলে রাত্রে আসে? তোমাদের এই যে একটা ঘর মধ্যে থাকো, ভয় লাগে না? হ্যাঁ, বাড়িতে কারেন্ট আছে? কারেন্ট আছে? কারেন্ট কি এমনি মিটার আছে না হুক করে? মিটার নিয়েছে। আচ্ছা আচ্ছা, বাড়িতে ঘরে ফ্যান আছে? আচ্ছা, তো যাই হোক, তো তোমরা এই যে মা রাত্রি 9টা-10টার সময় বাড়াচ্ছে, তোমরা ঘরে একাই থাকো, একটু সাবধানে থাকবে। আর আপনারা পাশের মানুষদের বলছি আপনারা একটু এদের একটু দেখবেন, ছোট মেয়ে তো। হ্যাঁ, আপনাদের বলছি, সত্যি বলছি, আপনারা একটু দেখবেন যাতে এনারা একাই থাকো তো বাড়িতে। মা ধরুন বেরিয়ে যায়, সকালবেলা বেরিয়ে যায়, আবার রাত্রিরে বাড়ি আসে, একটু আপনারা লক্ষ্য রাখবেন এনাদের প্রতি। এই বাচ্চা দুটোর সাথে একটু লক্ষ্য রাখবেন আপনারা কি করছে না করছে। আচ্ছা আচ্ছা, খুবই খারাপ। হ্যাঁ, মানে যখন বাবা ছোট ছিল তখনই মারা গেছে? দাদার ছেলে। আচ্ছা আচ্ছা, শুনলাম আমি এসে হঠাৎ করে আমি হুম হুম আচ্ছা আচ্ছা, তোমার তারপর থেকেই এই অবস্থা? মানে কাকাটাও হ্যান্ডিক্যাপ? মানে কাকাটাও যে সচ্ছল হতো তাহলে একটু হয়তো দেখতো, তাও দেখতে পারে না? হ্যাঁ, আচ্ছা। তো তুমি এখন পর্যন্ত খাওনি, রান্না বান্না করে খাওয়া দাওয়া করো, ঠিক আছে? তোমাদেরকে আমরা দেখলাম, তোমাদের পরবর্তীতে আবার আমরা আসবো, তোমাদেরকে লক্ষ্য রাখবো। আর পড়াশোনা করবে, হ্যাঁ বোন? স্কুলে যাবে? স্কুলে যাও তো? প্রতিদিন স্কুলে যাও নাকি? তুমি প্রতিদিন স্কুলে যাবে কি করে? তোমার মা থাকে না, তোমাকে তো রান্না বান্না করতে হয়। আমার একটা চ্যানেল থেকে আসছে। তোমাদের সকালবেলায় এখন স্কুল, তোমাদের সকালে নাকি? সকালে স্কুল হয় তো তোমাদের সকাল থেকে না খেয়ে আছো, খিদে লাগছে না? হ্যাঁ, খিদে লাগছে তো দোকান থেকে কিছু নিয়ে খেয়েছো? এখানে আমি তো কিছু পাবো না যে তোমাদের এখন দেবো, বিস্কুট দিলে হবে? এখন আপাতত খাবা? বিস্কুট আছে? আচ্ছা ঠিক আছে, তোমাদের আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, হ্যাঁ? যেটুকু তোমাদের বাজার প্রয়োজন তোমরা করবে, তুমি বলে যে বাড়িতে তেল ফেল কম আছে, অল্প আছে, হ্যাঁ, সেগুলো নেবে। আর পরবর্তীতে আবার আসবো, এসে যদি কিছু পারি তোমাদের দিয়ে যাবো আবার, হ্যাঁ? বুঝতে পেরেছো বোন? ঠিক আছে, সে তো বুঝতে পারছি যে নাই। হ্যাঁ হ্যাঁ, সেটা শুনলাম, আপনারা বললেন এবং বোনের মুখ থেকে শুনলাম আমি যে এত কষ্টের মধ্যে বোন আছে। আচ্ছা, তোমাকে আমি কিছু দিচ্ছি, হ্যাঁ, এই টাকাটা নাও, ঠিক আছে? নিয়ে তুমি যেটুকুনি প্রয়োজন তুমি নেবে, হ্যাঁ? হাট বাজার কিংবা তেল ফেল যেটুকুনি প্রয়োজন নেবে। আর পরবর্তীতে আসবো, তোমার স্কুলে যাও তো, স্কুলের সামগ্রী যদি কিছু লাগে আমাদেরকে বলবে, পরবর্তীবার আসবে, এসে তোমাদের খোঁজ নেবো, হ্যাঁ? আচ্ছা, ঘর বাড়ি নাই মানে সরকার থেকে তো ঘর দেয়নি, দেখে তো বুঝতে পারছি যে যা অবস্থা হয়ে আছে। হুম, সব তো এই যে টিন ফিন সব তো ভেঙে গেছে, দেখলো সবই তো অবস্থা খারাপ। আচ্ছা, তাহলে যেটুকুনি প্রয়োজন নেবে বোন, হ্যাঁ? তোমরা এবার রান্না বান্না করো, চান টান করে রান্না বান্না করো, খাওয়া দাওয়া করো, হ্যাঁ? আর আমরা আবার আসবো, এসে আবার খোঁজ নেবো তোমাদের, ঠিক আছে? পরবর্তীতে আবার আসবো, হ্যাঁ? আমাদের চোখে পড়লো, তোমাদের দেখলাম, ঠিক আছে? আর কোনো সমস্যা হবে না, আমরা আসবো পরবর্তীতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভালো থাকবে, আসছি, হ্যাঁ? চান করে রান্না বান্না করো, হ্যাঁ? আসছি।